এবার আসেন আমরা আলফা নিউমেরিকে যাই। আমরা তাহলে নিউমেরিক কোডগুলো দেখেছি। হ্যাঁ, নিউমেরিক কোডের মধ্যে কি কি ছিল? অক্টাল, হেক্সাডেসিমাল। অক্টাল আর হেক্সাডেসিমাল তো সহজ, 3 বিট আর 4 বিটের কোড। আমরা বিসিডিটা নিয়ে আলোচনা করেছি যেহেতু বিসিডি পরীক্ষায় আসে। এরপর আমরা বলেছিলাম আলফা নিউমেরিক কোড। আলফা নিউমেরিক কোডের মধ্যে কিন্তু অক্ষর অর্থাৎ ছোট হাতের এ থেকে জেড পর্যন্ত, বড় হাতের এ থেকে জেড পর্যন্ত ডিজিট, 0 থেকে 9 পর্যন্ত ডিজিটগুলো, এছাড়া বিভিন্ন গাণিতিক যে চিহ্নগুলো আছে, এছাড়া আরো কতগুলো যে স্পেশাল ক্যারেক্টার আছে, সবকিছুর জন্য ব্যবহৃত কোডকে বলা হয় হচ্ছে যে আলফা নিউমেরিক কোড। এখানে শুধুমাত্র সংখ্যা না, সবকিছু নিয়ে আমরা কাজ করছি। বিভিন্ন গুরুত্বপূর্ণ আলফা নিউমেরিক কোডগুলো কি কি আছে? একটা হচ্ছে যে ইবিসি, ডিআইসি, এরপর হচ্ছে যে কি আস্কি, আস্কির মধ্যে আবার দুইটা আছে, একটা হচ্ছে আস্কি 7 আর একটা হচ্ছে আস্কি 8, এবং এর পরবর্তী হচ্ছে যে কি ইউনিকোড, যেটা বর্তমানে বহুল ব্যবহৃত এবং প্রত্যেকে কিন্তু আমরা কোথায় কোন কোডটা ব্যবহার করি? ইউনিকোডটা ব্যবহার করি। ঠিক আছে, আচ্ছা এবার আসেন তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাই। আস্কি থেকে কি প্রশ্ন আসবে, কিভাবে আসবে একটু দেখেন। আমরা একদম আস্কি থেকে ডিটেলস পড়ে ফেলি, তাহলে যে কোনো কোয়েশ্চেনে আসুক কোনো সমস্যা নেই। তাহলে আস্কির পূর্ণরূপ কি? আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। প্রথমে এটা পড়ে নিলাম। আস্কি দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে আস্কি 7 আর একটা হচ্ছে আস্কি 8। তাহলে দেখেন আস্কি 7 আর 8 এর মধ্যে পার্থক্যটা কোথায়? 7টা হচ্ছে 7 বিটের আর 8 হচ্ছে কত বিটের? 8 হচ্ছে 8 বিটের। এই 8 এর মধ্যে একটা এক্সট্রা বিট যুক্ত করা হয় যেটার নাম হচ্ছে কি প্যারিটি বিট। তার মানে প্যারিটি বিট যুক্ত কোড হচ্ছে কত বিটের? 8 বিটের। তার মানে আস্কি 8 এর মধ্যে আস্কি 7 হচ্ছে 7 বিট, আস্কি 8 হচ্ছে 8 বিট। 8 বিটের মধ্যে একটা এক্সট্রা বিট যুক্ত করা হয় যেটার নাম হচ্ছে কি প্যারিটি বিট। তাহলে এই 7 বিট আর 8 বিট দ্বারা কি বুঝায় আসলে? বেসিক্যালি 7 বিট আর 8 বিট দ্বারা বুঝায় হচ্ছে যে আস্কি 7 অর্থাৎ আপনি 2 টু দি পাওয়ার 7 বা 128টা, ঠিক আছে, তার মানে 128টি ডিফারেন্ট ক্যারেক্টারকে আপনি রিপ্রেজেন্ট করতে পারবেন আস্কি 7 এর মাধ্যমে। তো এখন কি 128টার মাধ্যমে কি সবগুলো ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করা পসিবল না তো। তার মানে এটার মাধ্যমে শুধুমাত্র আপনি 128টা ডিফারেন্ট ক্যারেক্টারকে কি করতে পারবেন? রিপ্রেজেন্ট করতে পারবেন। আর আস্কি 8 হচ্ছে যে আস্কি 8 হচ্ছে 8 বিটের, তার মানে 2 টু দি পাওয়ার 8 বা 256টা ডিফারেন্ট ক্যারেক্টারকে আপনি আস্কি 8 এর মাধ্যমে কি করতে পারবেন? রিপ্রেজেন্ট করতে পারবেন। কিন্তু কথা হচ্ছে যে আমাদের যতগুলো ভাষা আছে, বাংলা ভাষা আছে থেকে শুরু করে বিভিন্ন দেশের ভাষা আছে, সবগুলো ক্যারেক্টারকে তো 256টা বা 128টার মধ্যে আনা সম্ভব না। দ্যাটস ওয়াই বর্তমানে আমরা কি ব্যবহার করি? এখন ইউনিকোড ব্যবহার করি। ঠিক আছে, তাহলে দেখেন, তাহলে এই জিনিসটা একটু খেয়াল করবেন। আস্কি 7 মানে হচ্ছে 7 বিটের কোড, এটার মাধ্যমে হচ্ছে 128টা ডিফারেন্ট ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করা যায়। আর আস্কি 8 হচ্ছে 8 বিটের কোড, এটার মাধ্যমে 256টা ডিফারেন্ট ক্যারেক্টারকে কি করা যায়? রিপ্রেজেন্ট করা যায়। আচ্ছা এরপর আসেন আমরা দেখি আস্কি 7। আস্কি 7 হচ্ছে 7 বিটের। আস্কি 7 হচ্ছে 7 বিটের, 1 2 3 4 5 6 7। এই 7 বিটের মধ্যে প্রথম 4টা বিটকে বলা হয় সংখ্যাসূচক বিট এবং পরবর্তী 3টা বিটকে বলা হয় জোন বিট। আস্কি 8 হচ্ছে 8 বিটের। আস্কি 8 এর মধ্যে প্রথম 4টা বিট সেম আবার সংখ্যাসূচক বিট, তারপরে 3টা বিট হচ্ছে জোন বিট, তারপরে বিটটাকে যে এক্সট্রা বিটটা যুক্ত করা হয় সেটা হচ্ছে কি একটু আগে বললাম, সেটা হচ্ছে যে প্যারিটি বিট। তার মানে আস্কি 8-এ খেয়াল করে দেখেন একটা এক্সট্রা বিট যুক্ত করা হয়েছে, সে এক্সট্রা বিটটা হচ্ছে যে কি বিট? প্যারিটি বিট। আচ্ছা আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এবার আসেন নেক্সট আমরা আসি ইবিসিডিআইসি। ইবিসিডিআইসিরও প্রশ্ন এসেছে। ইবিসিডিআইসি হচ্ছে কি এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমাল ইন্টারচেঞ্জ কোড। এটার পূর্ণরূপটা আমরা একটু দেখে নিলাম। এরপর আসেন ইবিসিডিআইসি কোডটা কি, এখান থেকে কি লিখতে পারেন, কতটুকু লিখবেন একটু জাস্ট এখান থেকে বুঝাই দিই। এটি হচ্ছে যে বিসিডি কোডের একটি নতুন সংস্করণ। এটি হচ্ছে যে 4 বিটের কোড, যার মাধ্যমে 2 টু দি পাওয়ার 4 বা 16টি বিভিন্ন সংখ্যা কোডভুক্ত করা যেত। ঠিক আছে, আসলে বেসিক্যালি এটা বিভিন্ন আমাদের যে পরবর্তী যে বিসিডি কোড আছে এটার একটা নতুন সংস্করণ। আমাদের বিসিডি কোডের সাথে যে 0 থেকে 9 পর্যন্ত আমরা কি একটা 0 থেকে 9 বিসিডি কোডের সাথে হিসাব করে আর কি। 0 থেকে 9 সংখ্যার জন্য হচ্ছে যে কি 4টা 1, এ থেকে জেড বর্ণের জন্য হচ্ছে যে 1100 1101 এবং 1110 এবং বিশেষ চিহ্নের জন্য হচ্ছে যে কত বিভিন্ন কোডগুলো 4 বিটের জোন বিট যোগ করে 8 বিটের একটা ইবিসিডিআইসি কোডে কি করা হতো? প্রকাশ করা হতো। ঠিক আছে, তো বর্তমানে যেহেতু ইউনিকোড ব্যবহার করা হয় আসলে বেসিক্যালি, তো আমরা জাস্ট এই জিনিসগুলো একটু গুছিয়ে লিখে দিব যে 4 বিটের একটা জোন বিট যোগ করে 8 বিটের একটা ইবিসিডিআইসি কোডে হিসেবে প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে বিসিডি ছিল কিন্তু 4 বিটের কোড, বিসিডি ছিল হচ্ছে 4 বিটের কোড। যেহেতু এটা একটা বিসিডির একটা এক্সটেন্ডেড ভার্সন, যেহেতু এখানে লিখে আছে এক্সটেন্ডেড বিসিডি, দেখেন বাইনারি কোডের ডেসিমাল ইন্টারচেঞ্জ কোড, এক্সটেন্ডেড বিসিডি কোডের একটা আপডেট সংস্করণ। তার মানে বিসিডি কোড ছিল 4 বিটের, এটা হচ্ছে যে কত বিটের হবে? 8 বিটের। এখানে কি যুক্ত করা হবে? জাস্ট জোন বিট যুক্ত করা হবে, 4 বিটের একটা জোন বিট যুক্ত করা হবে এবং জোন বিট কত হবে, কার জন্য কত জোন বিট ব্যবহার করবেন, এখানে একদম ডিটেলস সবকিছু বলা আছে। আর এই কোডটি সাধারণত কি জন্য ব্যবহার করা হতো? আইবিএম এবং আইবিএম সমকক্ষ কম্পিউটারে শুধুমাত্র কি করা হতো? ব্যবহার করা হতো। ঠিক আছে, আশা করি ইবিসিডিআইসি ওটা বুঝতে পারছেন। এরপর আসেন নেক্সট আমরা যাই ইউনিকোড। আমি আস্কির মাধ্যমে হচ্ছে যে 256টাকে বোঝানো যেত।
ফলে ইংরেজি ভাষা ব্যতীত অন্য কোনো ভাষা কম্পিউটারে ব্যবহার করা যেত না। কারণ ASCII 8 এর মাধ্যমে আমি 2^8 বা 256টা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করতে পারবো। তাহলে এটা তো আমার বেসিক্যালি বাংলাতেই তো কতগুলা ক্যারেক্টার আছে, তাহলে সবগুলোকে আমি এই 256টার মধ্যে কিভাবে আনবো? তো দ্যাটস ওয়াই কি হতো তখন, ইংরেজি ভাষা ব্যতীত অন্য কোনো ভাষা কম্পিউটারে ব্যবহার করা যেত না। তাহলে এরপরে আসেন আমরা যেটা দেখছি, ইউনিকোড মূলত 2 বাইট, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন। ইউনিকোড মূলত 2 বাইট বা 16 বিটের কোড। ইউনিকোড মূলত 2 বাইট বা 16 বিটের কোড। তার মানে এর সাহায্যে 2^16 বা 65,536টি অদ্বিতীয় চিহ্নকে কি করা যাবে, নির্দিষ্ট করা যাবে। তাহলে দেখেন এখন কিন্তু আমরা চাইলে সবগুলো ক্যারেক্টারকে কি করতে পারবো, এর মধ্যে নিয়ে আসতে পারবো। কারণ 256টার মাধ্যমে আপনি কাকে আনবেন? বাংলা ভাষা দিয়ে 256টা বলতে গেলে শেষ হয়ে যাবে। তাহলে আপনি অন্যান্য ভাষা সহ বাংলা ভাষা কি অন্তর্ভুক্ত করতে হলে ইউনিকোডের কোনো বিকল্প ছিল না। তাহলে ইউনিকোড হচ্ছে 2 বাইট বা 16 বিটের কোড, যার মাধ্যমে 65,536টি ডিফারেন্ট ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করা যায়। দ্যাটস ওয়াই বাংলা ভাষাও কিন্তু কি ইউনিকোডের অন্তর্ভুক্ত। ফলে যে সমস্ত ভাষাকে কোডভুক্ত করার জন্য 8টি বিট অপর্যাপ্ত ছিল, সেই সকল ভাষার সকল চিহ্নকে সহজেই কোডভুক্ত করা সম্ভব হয়েছে কার মাধ্যমে? ইউনিকোডের মাধ্যমে। আচ্ছা, এরপর আসেন, তাই বলা যায় ইউনিকোডের মাধ্যমে বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করা সম্ভব হয়েছে। ঠিক আছে? আচ্ছা, আসেন তাহলে এই ইনফরমেশনটা একটু দিয়ে রাখি। যেহেতু আমি বলেছি বাংলা ভাষা ইউনিকোডভুক্ত, তার মানে এখানে ইউনিকোডে বাংলা বর্ণ এবং চিহ্নসমূহের স্থান রয়েছে। সর্বশেষ ইউনিকোডের যে স্ট্যান্ডার্ড সেটা অনুযায়ী প্রত্যেকটা বর্ণের জন্য এটা একটা হেক্সাডেসিমাল ফর্মে মান দেওয়া আছে, এত থেকে এতর ভিতর একটা সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া আছে। যেমন 995, এটা হচ্ছে বাংলা অক্ষর ক, অর্থাৎ ইউনিকোড বাংলা ভাষা বুঝতে পারে।